রণজয়ের কাছে যাই। রণজয়, কি অবস্থা? মালদাবাসী কি বলছে? প্রথমে বলে রাখি নীলাঞ্জনা, মালদা জেলায় কিন্তু এখনো পর্যন্ত এসআইয়ের যে আতঙ্ক, যে আবহাওয়া, তা কিন্তু অব্যাহত রয়েছে। কারণ বিগত কয়েকদিন ধরে দেখা গেছে মালদার যারা জনগণ রয়েছেন, এমনকি রাজনৈতিক দলের যারা নেতৃত্ব রয়েছেন, প্রত্যেকেই কিন্তু উদ্বিগ্নতার মধ্যে রয়েছেন। এই আজকের দিনে কি রেজাল্ট বেরোবে এসআইয়ের। এই মুহূর্তে মালদা শহরের যে প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্রে আমি বসে রয়েছি। এখানে একটি চায়ের দোকান রয়েছে, সেখানে সকলেই আড্ডা মারেন সকাল থেকে, এবং তারাও কিন্তু বেশ উৎকণ্ঠায় রয়েছে। কি অবস্থায় রয়েছে? কি বলবো আর, যে স্বাধীনতার এতদিন পরেও আমাদের চিন্তা করতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা। এই যে চক্রান্ত, এই যে রেজাল্ট বেরানোর মতো উৎকণ্ঠতা, এই নিয়ে আমরা সকাল থেকে বসে আছি। আমার স্কুল থেকে, কলেজ লাইফ থেকে আমার বাবা মা দুজনে সরকারি চাকরি করে, তা সত্ত্বেও আমাকে হিয়ারিং এ ডাকা হয়েছিল। কারণ হিসাবে কিন্তু ওনারা কিছু বলতে পারেননি কেন ডাকা হয়েছিল। এই বিজেপির যে একটা নোংরা চক্রান্ত চলছে, এটা আশা করি সবাই বুঝতে পারবেন। এ নিয়ে আর কি বলবো, এটা না, আতঙ্কে তো বটেই। এটা বিশেষ করে মানে আমার পাশে এক ভাই বসে আছেন, ওনার মিসেস আছে, ওনার মিসেসের স্কুল সার্টিফিকেট থেকে সবই আছে, কিন্তু এখনো অব্দি উনার মানে ভোটারের নাম তুলছেন না, তাকে ই করছেন না। তো এটা এসআইয়ের যেটা করছে, এটা একটা চক্রান্ত, পুরোপুরি চক্রান্ত। মানে যাতে এই গভর্নমেন্টকে কন্ট্রাস্ট করার একটা বিশাল চক্রান্ত এটা। বলছি, আজকে তো তালিকা বেরোবে, সেই তালিকায় কি নাম থাকবে আপনার? না, সেটা বোঝা যাচ্ছে না, কারণ অনেক ওদের লুকায়িত ব্যাপার আছে, যেখানে তারা আমরা সবকিছু করলাম কিন্তু সমস্ত কিছু জমা দিয়েছি, তারপরেও আমরা নিশ্চিন্ত না যে আমাদের ভোটার লিস্টের নাম থাকবে কিনা। কেন এই আতঙ্কটা আমাদের জেলা জুড়ে সবার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, এবং পরিবারের বিশেষ লোকরা কাল রাত থেকে সবাই জেগে আছে, আতঙ্কে আছে যে আজকে লিস্ট বেরোলে তার নাম থাকবে কিনা, নাম না থাকলে সে ভারতবর্ষের নাগরিক থাকবে না। একটা বিরাট ভয়ঙ্কর চিন্তার মধ্যে আছে, বিশেষ করে বয়স্ক মানুষরা খুব দুশ্চিন্তার মধ্যে আছে আমাদের মালদা জেলাতে। আপনার কি অবস্থা আছে? আমি তো জমা দিয়েছি, এখন জানি না আমার কি আছে। নাম কি থাকবে? হ্যাঁ, আশা করি থাকবে। যে ফরম্যাটে হয়েছে, দেখুন, মেনে নেওয়াটা, আমি না মানলেও কোনো কিছু না, কিন্তু আমি ফর্ম জমা দিয়েছি, আশা করি নাম থাকবে। বলছি, তোমার কি সমস্যা রয়েছে? আমার সমস্যা বলতে কি, আমার বউটা অনেক ছিল, 5 বছর হয়ে গেল বিয়ে করা। তো ওর এসআইয়ের জন্য চেষ্টা করছি, কিন্তু কোনো মতন করা যাচ্ছে না। মানে ওর মানে মা বাবার কিছু ডকুমেন্ট লাগবে, তাই বলে হবে। অনেক চেষ্টা করলাম, কিন্তু করা যাচ্ছে না। নাম কি থাকবে? আশা নাম তো আশা করি থাকবে না, কিন্তু ডকুমেন্টস পাওয়া যাচ্ছে। নীলাঞ্জনা, প্রথমে বুঝতে পারছো কি পরিস্থিতি রয়েছে মালদা জেলায়। প্রত্যেকে কিন্তু উৎকণ্ঠার মধ্যে রয়েছে। মালদা শহরের যে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, সেখান থেকে মাত্র 50 মিটার দূরে তারা অপেক্ষা করছেন যে এসআইয়ের তালিকা বের হলেই তাদের নাম রয়েছে কিনা তা দেখবেন। এবং এই পরিস্থিতি শুধু মালদা শহর বা ইংরেজবাজার শহরের নয়, জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু একই ছবি দেখা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।